তারিখ সকাল 6:30টায় কেন্দ্র থেকে মোবাইল করলো আমাকে। মোবাইল করে বলল যে খান সাহেব আপনাকে তো কোরবানি দেওয়া হলো। তা আমি বললাম এই কোরবানি কি ইব্রাহিম আলাইহিসসালামের বেটা ইসমাইল আলাইহিসসালামের? তখন বললেন যে হ্যাঁ, এর চেয়েও বড়। যে ব্যাখ্যাটা বললে ভালো হইতো। তা আমি তখন বললেন যে আসলে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করছে, আর আপনার কোরবানি বলতে পীরগাছা কাউনিয়ার লাখ লাখ নারী পুরুষের কোরবানি, এই জন্য এই কোরবানিকে বড় কোরবানি। বাংলাদেশে কি কানের দরজা লাইসা পড়লো নাকি? একটা দলের নেতারা ক্ষমতার লোভে ওনারা ইব্রাহিম নবীর থেকে আরো কঠিনভাবে নিজেকে কুরবানি করে দিল। আমরা যতটুকু জানি শেষ জামানার মধ্যে কানে দরজাল চলে আসবে, আইসা নিজেকে নবী দাবি করবে, নিজের ক্ষমতা পরিচয় দিবে, এমনকি সাধারণ মানুষের দ্বারে গিয়ে ওনার নিজের দলে নেওয়ার জন্য অনেক কিছু বলবে। অবশ্যই তার কথা মানতে হবে এবং তার কিছু গুণও থাকবে। সে দুনিয়াতে আসার পরে এমন একটা ক্যামটা বাজনা দিবে, সেই বাজনার তালে গাছপালা, নদীর পানি, এমনকি ইট বালু কণা, মানুষ সবাই এই নাচের ক্যাম্পটার দেনে পড়ে তাদের হাতে ইমান দিয়ে দিবে। কিন্তু সবাই না, যারা প্রকৃতপক্ষের ইমানদার তারা এর কাছ থেকে বেঁচে থাকবে, বাকিরা সব তার দলে চলে যাবে। আমার মনে হয় ওই রকম কোনো কিছু শুরু হয়ে গেছে বর্তমান পরিপ্রেক্ষিতে শুধু বাংলাদেশে।